হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টোটালি পাজল চ্যানেলে। তো আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্লাস নাম্বার 2, যেখানে কিন্তু আমরা ইএমআই অথবা ইনস্টলমেন্ট টাইপ এই টাইপের কিন্তু অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? মানে এই টাইপের ব্যাপারটা আমরা ভালো করে বুঝবো আজকে। তো দেখো, ব্যাপারটা কি একটু ভালো করে বলি। মানে হচ্ছে এতদিন ধরে যেটা দেখেছো সেটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট, এটা কিন্তু মোস্ট অ্যাভয়েডেড টপিক। সেটা হচ্ছে কি মানে অনেকেই কি করে এই জাতীয় কোশ্চেন পরীক্ষাতে এলে ছেড়ে দেয় বা লিভ করে স্কিপ করে চলে যায়, অন্য প্রশ্ন করে। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু সাধারণত প্রিলিমসে আসে না, মেন্সে আসে। তো মেন্স লেভেলের প্রশ্ন হবে এখানে, এবং অঙ্কগুলো কিন্তু অনেকে ছেড়ে আসে, তাদের কঠিন লাগে। তো সত্যি একটু একটু জটিল টাইপ ব্যাপারটা, কনসেপ্টটা, ঠিক আছে? তো ভালো করে এখানে বলছি। এখানে সবটাই হচ্ছে মেনলি ইন্টারেস্টের খেলা, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট। তো আমি দেখো সহজ একটা ইন্টারেস্ট নিই, মনে করো আমি 10% ইন্টারেস্ট নিয়ে করলাম। ওকে, 10% ইন্টারেস্ট দিয়ে করলে তাহলে দেখো 10% ইন্টারেস্ট মানে কত হবে? 1/10 হবে, এটা তো আমরা প্রত্যেকেই জানি। এখন তাহলে হচ্ছে যদি জিনিসটার দাম 10 টাকা হয়, তাহলে তার জন্য আমাকে পেমেন্ট করতে হবে 11 টাকা। এইটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলো। এবার দেখতে হবে কি যে কতগুলো ইনস্টলমেন্ট দিচ্ছি, ঠিক আছে? টোটাল ইনস্টলমেন্ট কতগুলো হচ্ছে সেটার উপরে হচ্ছে আমাদের অঙ্কটা তৈরি হবে, ঠিক আছে? তাহলে ধরে নাও যে টোটাল ইনস্টলমেন্ট আমি দুটো দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো যদি দুটো দেওয়া হয় তাহলে হচ্ছে এবার এই 10কে পরের লাইনে স্কোয়ার করব, ঠিক আছে? তাহলে 10কে পরের লাইনে স্কোয়ার করলে কত হবে? না, 10 স্কোয়ার মানে কত হবে? 100 হবে। আর এই পরের লাইনে 121 হয়ে যাবে। এখানে দেখো যদি বলা হয় যে টোটাল, যদি বলা হয় না মানে এটাই বলা থাকে যে টোটাল, এবার দেখো যদি বলা হয় যে ইকুয়াল ইনস্টলমেন্ট, ঠিক আছে? এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে ইকুয়াল ইনস্টলমেন্ট কি বললে কি করব। তো যখন ইকুয়াল ইনস্টলমেন্ট বলবে তাহলে দেখো প্রথম ইনস্টলমেন্টটা 11 টাকা, তারপরের ইনস্টলমেন্ট 121 টাকা, সেটা তো হতে পারে না। তাহলে কি করতে হবে? প্রথম ইনস্টলমেন্টটাকেও সমান করতে হবে, তাহলে অবভিয়াসলি 11 দিয়ে গুণ করতে হবে। আর তার সঙ্গে তো এদিকেও 11 দিয়ে গুণ করতে হবে, কারণ কি একদিকে তো গুণ করতে পারি না। তাহলে এদিকে তাহলে মোট এখন টোটাল টোটাল অ্যামাউন্ট কত হয়ে গেল? 110। আর এটা তো 100ই আছে। তাহলে দেখো এদিকে তাহলে যে দ্রব্যটা কেনা হয়েছে তার যে কস্ট প্রাইস, ঠিক আছে, সেটা তাহলে কত হলো? এদিকে 110 আর এদিকে কত হচ্ছে? 100। তার মানে কত হচ্ছে? মোট 210। আর এদিকে আমাদের তাহলে টোটাল অ্যামাউন্ট কত পেমেন্ট করতে হচ্ছে? টোটাল অ্যামাউন্টটা না, সেটা হচ্ছে 121 আর 121 যোগ করে দিতে হবে। তার মানে মোট কিন্তু 242 টাকা দিতে হবে। তাহলে যদি এখানে দেখা যায় যে ডিফারেন্সটা কত হবে, ডিফারেন্স হবে হচ্ছে এদিকে 242 মাইনাস 210। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 32 টাকা হচ্ছে আমাদের ডিফারেন্স। যে ইনস্টলমেন্টটা দেওয়া হবে সেই ইনস্টলমেন্ট দিলে তাহলে মূল টাকার থেকে মানে কস্ট প্রাইসের থেকে আমাদের কিন্তু 32 টাকা কি হচ্ছে? বেশি দিতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার অনেকের মনে হতে পারে যদি ইকুয়াল ইনস্টলমেন্ট না বলে, দেখো ইকুয়াল ইনস্টলমেন্ট না বললে অঙ্কটা কিন্তু খুব জটিল হয়ে যাবে, এবং অবশ্যই ইকুয়াল ইনস্টলমেন্ট দিয়েই সবসময় হয়, ঠিক আছে? যখন কেউ মোবাইল কেনে, বাইক কেনে বা সামথিং যাই কিনুক না কেন, সবাই কিন্তু ইকুয়াল ইনস্টলমেন্টে দেয়। মানে এমনটা কি হয় যে প্রথম মাসে 2000 টাকা, তারপরের মাসে 1500 টাকা, তারপরের মাসে 1000 টাকা, এরকম তো হয় না। প্রত্যেকে তো ইকুয়াল ইনস্টলমেন্টই দেয়, এবং সেরকম করে তো আমাদের ক্যালকুলেশন করা হয় না। আর সবটাই কম্পাউন্ড ইন্টারেস্টে করা হয়। তো সবাই এবার থেকে কি করে নেবে, যখন নেক্সট টাইম যখন কেউ কোনো গ্যাজেটস কিনতে যাবে, মোবাইল হোক, কোনো এসি হোক বা সামথিং যাই কিছু কিনতে যাও না কেন, তাহলে ইনস্টলমেন্টটা কত পার্সেন্টেজ দিচ্ছে কোম্পানি, মানে ধরো বললো যে 10% ইন্টারেস্টে হবে। ধরো তোমরা করালে কতগুলি, না ধরো সাপোজ যে ধরলে যে 2 বছরের জন্য ইনস্টলমেন্ট করালে মানে মোট কতগুলো? মান্থলি 24টা। তাহলে সেই অনুযায়ী তাহলে একে 12 দিয়ে ভাগ করে সেইভাবে কিন্তু দেখে নেবে যে ঠিকঠাক করে। যদিও এমন কখনো মানে শোনা যায়নি যে কখনো এরকমভাবে কাউকে চিট করা হয়েছে। তো তবুও যদি তোমরা চাও তো এখান থেকে 12 দিয়ে ডিভাইড করে, কারণ এটা ওরা বললো কিন্তু ইয়ারলি ইনস্টলমেন্ট, তাহলে তাকে 12 দিয়ে ডিভাইড করে তাহলে এই 24টা ইনস্টলমেন্ট হবে, তাহলে 24 বার করে সেটা কিন্তু তোমরা কিন্তু অঙ্ক বার করে দেখতে পারো। বা যদি কেউ কোনো জিনিস, কোনো যদি গ্যাজেটস কিনে থাকো বাড়িতে, তাহলে কিন্তু সেটা ট্রাই করতে পারো যে ঠিকঠাক আসছে কিনা, ঠিক আছে? মানে কেউ তোমাদের ঠকিয়েছে কিনা। ঠিকঠাক করে অঙ্ক করলে কিন্তু সঠিকটাই আসবে, কারণ এগুলো সব কম্পিউটারাইজড হয়। আচ্ছা, এবার যদি বলা হয় যে যদি ইকুয়াল তিনটে আমি কিন্তু সবগুলো ইয়ারলি বলছি, ঠিক আছে? কোনো কিন্তু মান্থলি বলছি না। মান্থলি প্রশ্ন আসেও না, আর মান্থলি বললে জাস্ট সিম্পলি 12 দিয়ে ডিভাইড করে করতে হবে। আচ্ছা, এবার দেখো, ধরো সাপোজ সেম ওয়েতে বলে দিল যে রেট অফ ইন্টারেস্ট কত? 10%। রেট অফ ইন্টারেস্ট কত? না 10% ধরো বলে দিল এখান থেকে। আচ্ছা, এখানে আমি একটু এখানে লিখি, ইস্যু হচ্ছে ওখানে। রেট অফ ইন্টারেস্ট কত? 10%। এবার বললো কতগুলি, যে না 3 ইকুয়াল ইনস্টলমেন্ট, এটা বললো 3 ইকুয়াল ইনস্টলমেন্ট।
তাহলে সেক্ষেত্রে কি করব? তাহলে সিম্পলি এখানে 10% মানে কত হবে? 1/10 হয়ে যাবে। তাহলে এখানে হবে আমাদের 10 টাকা, আর এটার থেকে হবে আমাদের কত টাকা? 11 টাকা। ক্লিয়ার হয়েছে? তারপরে কি করব দেখো, প্রথমে তো 1 যাবে, তারপরে 2 যাবে, তারপরে 3 যাবে। তার মানে পরের বারে কি করব? স্কোয়ার করব, মানে 100 হবে। তারপরের বারে স্কোয়ার করব, মানে কত হবে? 121 হবে। তারপরের বারে কিউব করব এবার। তাহলে কত হবে? 1000 হবে, আর তারপরের বারে কত হবে? 1331 হবে। ক্লিয়ার হয়েছে এই অবধি? তাহলে প্রথমবারে 1, তারপরের বারে 2, তারপরের বারে 3 করব। ঠিক আছে? এইবার দেখো, তাহলে এটার সঙ্গে তাহলে এখনো আমাকে কি করতে হবে? 11 মাল্টিপ্লাই করতে হবে। আর এটার সঙ্গে কত গুণ করতে হবে? 11, একটা 11 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এদিকেও কত গুণ করতে হবে? 11 ইন্টু 11 মাল্টিপ্লাই করতে হবে। আর এদিকেও কি করতে হবে? 11 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে আমাদের কস্ট প্রাইস কত দাঁড়ালো? না, 1210 টাকা। এখানে কস্ট প্রাইস কত দাঁড়ালো? দেখো 1100 টাকা। আচ্ছা, তাহলে এখানে তাহলে সবগুলো তিনটে ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে কত হবে? না, 1331 ইন্টু 3। তাহলে মোট অ্যামাউন্ট তাহলে কত দাঁড়ালো? তাহলে এখান থেকে দেখা যাক, বার করা যাক তাহলে মোট অ্যামাউন্ট কত হলো এখান থেকে। সিম্পলি তাহলে আমরা টোটাল অ্যামাউন্ট বার করবো এখান থেকে। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে কস্ট প্রাইস কত দাঁড়ালো? এদিকে 1210, ঠিক আছে, এদিকে তাহলে কত হলো? 1210, এদিকে হলো কত? 1100, আর এদিকে হলো কত? 1000। তাহলে তিনটাকে যোগ করলে কত হবে? 0, 1, 2 আর 1 3, আর এখানে 3। তার মানে দেখো মোট তাহলে কস্ট প্রাইস হচ্ছে কত? 3310 টাকা। আর এখানে তাহলে আমাদের অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে? তাহলে দেখো এখান থেকে 3 1 3, 3 3 9, 3 3 9, 3 1 3। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের অ্যামাউন্ট। ক্লিয়ার হয়েছে? এবার আসবো কি, আমাদের ডিফারেন্স বার করতে হবে, কারণ এটার উপরেই আমাদের অঙ্ক করতে হবে মেনলি। তাহলে ডিফারেন্স কত হবে? 3993 মাইনাস 3310। ঠিক আছে? কেমন টাইপের কোশ্চেন আছে আমি দেখাচ্ছি একটু পরে। আমি কোশ্চেন 3টে রেখেছি। তারপরে কত হবে এখান থেকে? বিয়োগ করলে 8, তারপরে বিয়োগ করলে 6। তাহলে দেখো 683 কিন্তু আমাদের এদের ডিফারেন্স চলে আসবে। ঠিক আছে? তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হচ্ছে না। ওকে, তাহলে এবার দেখো একটু কোশ্চেনে আসা যাক। তাহলে কোশ্চেন কেমন ধরনের আসে সেটা কিন্তু দেখলে ভালো করে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো এখানে বলছি কি, প্রথম প্রশ্ন, অনি পারচেসড আ ক্যামেরা, ওকে ফাইন, উইথ টু ইকুয়াল ইনস্টলমেন্ট অফ রুপিস 11025 at the rate of 5% per annum compound interest, then find the cost price of the camera. তাহলে দেখো এখানে সিম্পলি রেট অফ ইন্টারেস্ট কত? না, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। ওকে, আচ্ছা, এখানে তাহলে ইনস্টলমেন্টের টাইম মানে কতবার ইনস্টলমেন্ট দিতে হচ্ছে? না দেখো এখানে তাহলে কতবার দিতে হচ্ছে? না, দুটো ইনস্টলমেন্ট দিতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে 5, তাহলে দেখো 5% মানে কত হবে? 5% মানে হচ্ছে কত হবে? 1/20 হবে। কারণ এখানে দেখো 5% মানে কত? 5/100। তাহলে কাটাকাটি করলে 5 একে 5, 5 20 100, তার মানে 1/20 হয়। তাহলে কত হচ্ছে? 20 টাকা। তাহলে সেখান থেকে দিতে হচ্ছে কত টাকা? 21 টাকা। ক্লিয়ার হয়েছে? 1 টাকা বেশি। দুটো ইনস্টলমেন্ট হবে, তাহলে কত হবে? 20 20 400, আর এখান থেকে কত হবে? 21 21 441। ইকুয়াল ইনস্টলমেন্ট মানে তাহলে এখানেও কি করতে হবে? 21 মাল্টিপ্লাই করব। ঠিক আছে? তাহলে এখানে আমাদের হলো কত অ্যামাউন্ট? 420। তাহলে মোট তাহলে আমাদের এখানে তাহলে সিপি কত হলো? সিপি তাহলে দেখো হচ্ছে 400 400 820 হচ্ছে। আর এখানে দেখো ইকুয়াল ইনস্টলমেন্ট তাহলে মোট কত হচ্ছে? 800 882 হচ্ছে। ক্লিয়ার? কিন্তু দেখো বলেছে কি প্রত্যেকটা ইনস্টলমেন্ট 11025। তার মানে দেখো প্রত্যেকটা ইকুয়াল ইনস্টলমেন্ট মানে কত? 441। তাহলে এই 4, আচ্ছা আমি এখানে একটু অন্য ইঙ্ক ইউজ করি, সেটা হচ্ছে কি, এই যে 441, এই 441 মানেই তো 11025। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের কি চেয়েছে? কস্ট প্রাইস চেয়েছে ক্যামেরার। তাহলে কস্ট প্রাইস মানে কত? এই যে 820। তার মানে এইটা কি করবো? এই 820 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। দিলেই তাহলে কি হয়ে যাবে? আমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসবে। ঠিক আছে? তাহলে সিম্পলি দেখতে পাচ্ছি যার লাস্টে 5 থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে? এখানে দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে নেই। তার মানে অপশন এ তো হতে পারে না, বাকি বি সি দেখতে হবে। আচ্ছা, এখানে আমার নান আছে, তাহলে দেখা যাক কি হবে। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত হয়? 21 দিয়ে কাটলে 21, এটা 21 দিয়ে কাটলে কত হবে? 5 21 105। তাহলে 21 দুগুণ 42, আর 5 21 105। তারপর আবার কত হবে? 21 দুগুণ 42। আচ্ছা, তাহলে 5 21 105, তাহলে 25 গুণ 82, তাহলে 25 দুগুণ 50-এর শূন্য হাতে আছে 5, 8 25 200, আর 5 মানে কত হবে? 205। আর লাস্টে সরি 205, আর লাস্টে শূন্য। তাহলে দেখো 20500, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যেখান থেকে তাহলে ক্যামেরার দাম কত? না 20500, মানে কি 20,500 টাকা। ওকে, নেক্সট, Rahul purchased a mobile phone on two equal installment
at the rate of 10% per annum compound interest, and the difference between the total amount and the cost price of the phone is 6,400 rupees. Then find the cost price of the mobile phone. কোশ্চেনটা অনেকেই পড়ে ঘাবড়ে যাবে, বাট তোমরা মোটেই ঘাবড়াবে না, কারণ তোমরা শিখে গেছো কি করে অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত, অবভিয়াসলি 10% বলে দিয়েছে। আর এখানে কতগুলো ইনস্টলমেন্ট দিচ্ছে, ইনস্টলমেন্টের পরিমাণ কিন্তু দুটো। ওকে, তাহলে 10% মানে কত হচ্ছে, 1/10 অবভিয়াসলি। তাহলে 10-এ কত হচ্ছে, 11। তাহলে এখানে কত হচ্ছে, 100-তে কত হবে, 121। তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে, ইকুয়াল ইনস্টলমেন্ট মানে 11 গুণ করতে হবে। আর এখানেও 11 গুণ করলে কত হবে, এখান থেকে হবে হচ্ছে 110। তাহলে আমাদের মোট কস্ট প্রাইস কত হচ্ছে না, মোট হচ্ছে 210। আর এখানে মোট তাহলে আমাদের অ্যামাউন্ট কত হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে কত, 242। ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সটা কত, ডিফারেন্স হচ্ছে 32। এই দেখো এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই বলে দিয়েছে কত, 6,400 রুপিস। ক্লিয়ার? এই যে 6,400 হচ্ছে কি তাদের কস্ট প্রাইস আর টোটাল অ্যামাউন্টের ডিফারেন্স। তাহলে এই যে কস্ট প্রাইস কত, 210, আর টোটাল অ্যামাউন্ট কত, 242। তাহলে তার ডিফারেন্স কত, 32। তাহলে সেটা মানে 64। তাহলে আমাদের কি বার করতে হবে, মোবাইল ফোনের কস্ট প্রাইস। তাহলে কিন্তু অনেকে কি করে, এখানে 100 গুণ করে দেয়। 100 গুণ করলে হবে না, কিন্তু আমাদের গুণ করতে হবে 210। কারণ কি আমাদের কস্ট প্রাইস বার করতে হবে, কারণ এটাই আমাদের কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে 32 দিয়ে কাটাকাটি করলে 200, তার মানে কত হবে, 21 দিয়ে কত হচ্ছে 42, তারপরে 3টে শূন্য। তার মানে মোবাইলের দাম কত, 42,000। ঠিক আছে, অপশন নাম্বার সি। যদি এখানে প্রশ্ন করতো যে তাহলে বলো সে তাহলে মোবাইলের জন্য কত টাকা পেমেন্ট করেছে, তখন তাহলে হতো কি যে না 32 মানে 6,400 গুণ কত হতো 242। তার মানে দেখো এখান থেকে তাহলে কত হতো, 200। 242 মানে কত, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4। তার মানে সে 42,000 টাকার ফোন দেখো 6,400 টাকা কি করেছে, বেশি দিয়ে কিনেছে। বা এখান থেকে যোগ করে দিলেও হতো, 6,400 টাকা একই ব্যাপার, এর সঙ্গে 6,400 যোগ করলেও হতো। আচ্ছা, তাহলে কি 6,400 টাকা সে কিন্তু 2 বছরে বেশি দিতে হয়েছে। ঠিক আছে, ওকে, নেক্সট। অঙ্কিতা পারচেসড আ রোবোটিক vacuum cleaner on 3 equal installments at the rate of 10% per annum CI. If she has paid the total amount of rupees 39930 at the end of 3 installments, then find the cost price of the cleaner. আচ্ছা, এটা আমি কিন্তু করিয়ে দিয়েছি, তবু একবার বলে দিচ্ছি। রেট অফ ইন্টারেস্ট কত, 10%। তার মানে কত হচ্ছে, এটা 1/10। ক্লিয়ার? তার মানে দেখো তাহলে 3টে ইনস্টলমেন্ট হচ্ছে, তার মানে 10-এ কত দিচ্ছে, 10-এ দিচ্ছে 11। তাহলে কত হবে, 100-এ দেবে কত, 121। আর 1000-এ কত দেবে, 1000 দেবে হচ্ছে 1331। তাহলে এর সঙ্গে কি করতে হবে, 11 গুণ করতে হবে। আর এর সঙ্গে কত গুণ করতে হবে, 11 গুণ 11। তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে, 11 অবভিয়াসলি। আর এর সঙ্গে একটা কি করতে হবে, 11। তাহলে দেখো এটা কিন্তু একটু আগে বার করে রাখা হয়েছিল যে টোটাল তাহলে কস্ট প্রাইস কত হবে। কস্ট প্রাইস আমি কিন্তু বার করে রেখেছিলাম প্রথম অঙ্কে, সেটা হচ্ছে কত, 3310। আচ্ছা, 3310। আর হচ্ছে এখানে তাহলে অ্যামাউন্ট কত এসেছিল, 3993। ক্লিয়ার হয়েছে? এবার দেখো বলেছে কি যে টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 39930। তাহলে 3993 এটা মানেই হচ্ছে কত, 39930। তাহলে কি বলেছে, কস্ট প্রাইস কত, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 3310। তাহলে এটা দিয়ে কাটলে অবভিয়াসলি 10 হবে। তার মানে কত হবে, 33,100 টাকা হচ্ছে কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারের প্রাইস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো সিআই এর ইনস্টলমেন্টের ব্যাপারে। ঠিক আছে, তো আশা করবো এরপরে আর কারো কোনো প্রবলেমস থাকবে না, সবাই কিন্তু প্রবলেম বুঝতে পেরেছো। বাড়িতে কি করবে, যে কোনো বুকস নেবে বা গুগল সার্চ করবে, দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের ওপরে ইএমআই বেসের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে বাড়িতে। তো আশা করবো প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রত্যেকে ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে দেবে, লাইক করবে। আজকের জন্য তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।